সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী হামলা অব্যাহত রয়েছে। পাল্টা হামলা চালিয়ে ইসরায়েলি সেনা ও ইহুদি বসতি স্থাপনকারীদের প্রতিহত করছেন ফিলিস্তিনি যোদ্ধারা। প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস বুধবার তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর বেশ কিছু ড্রোন নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তারা। আল কুদস ব্রিগেডস এই অভিযানের ফুটেজ সম্প্রচার করেছে, যার সাংকেতিক নাম দেওয়া হয় ব্লাইন্ডিং ভিশন। একই সঙ্গে ড্রোনগুলো থেকে পাওয়া তথ্যের কিছু অংশ প্রকাশ করা হয়েছে। পশ্চিম তীরের আল কুদস ব্রিগেডসের একজন ফিল্ড কমান্ডার জানিয়েছেন, প্রাপ্ত এই গোয়েন্দা তথ্যের কারণে তাদের অপারেশনাল সক্ষমতার উপর বড় প্রভাব পড়েছে। এর ভিত্তিতে তারা দখলদার বাহিনীর অবস্থান, চেকপয়েন্ট ও সামরিক কেন্দ্রগুলোর বিরুদ্ধে বেশ কয়েকটি হামলা চালিয়েছেন এবং সামরিক যান চলাচলের রুটে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস স্থাপন করেছেন। কমান্ডারের দেওয়া তথ্যের সঙ্গে আল কুদস ব্রিগেডসের জেনিন ব্রিগেডের তথ্যর মিল রয়েছে। জেনিন ব্রিগেড জানিয়েছে, তারা কাবাতিয়া শহরে হানা দেওয়া সামরিক যানগুলোর পথে একটি তুফান এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়েছেন। একইভাবে তাদের যোদ্ধারা পশ্চিম তীরের জাবা শহরেও ইসরায়েলি বাহিনীর যান চলাচলের রুটে এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে হামলা চালান। এদিকে ফিল্ড কমান্ডার নিশ্চিত করেছেন, আল কুদস ব্রিগেডসের সব ফরমেশন এবং ইউনিটগুলো চৌকস মাঠ কৌশল ব্যবহার করে দখলদারদের উপর আঘাত হানছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে দখলদার বাহিনী। তারা ফিলিস্তিনি জনগণকে আশ্বস্ত করছেন, শক্তিশালী প্রতিরোধ সংগ্রামের লড়াকু বীরদের রাইফেলগুলো নাৎসি দখলদারিত্বের দিকে তাক করা থাকবে। তিনি বলেন, দখলদাররা পরাজিত না হওয়া পর্যন্ত যুদ্ধক্ষেত্রগুলোতে আগুন জ্বলবে। আল কুদস ব্রিগেডসের কমান্ডার আরও বলেন, আমাদের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীরা অপরাধ অব্যাহত রাখলে, কাপুরুষোচিত হত্যাকাণ্ড চলতে থাকলে শত্রুরা এমন কিছু দেখবে যা তারা আগে কখনো দেখেনি। প্রতিরোধ আন্দোলন হামাস গাজা উপত্যকায় ইহুদিবাদী সরকারের সাম্প্রতিক আগ্রাসনকে যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন এবং বল প্রয়োগের মাধ্যমে নতুন সমীকরণ চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা অভিহিত করে বুধবার একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে মার্কিন সরকারের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের রক্তপাতের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। সেই সঙ্গে চুক্তির নিশ্চয়তা প্রদানকারী মধ্যস্থতাকারীদের এই সামরিক চরমপন্থার জন্য তাদের দায় স্বীকার করার আহ্বান জানানো হয়েছে। হামাসের মিডিয়া অফিস থেকে দেওয়া এই বিবৃতিতে বলা হয়েছে, গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে বিশ্বাসঘাতক আগ্রাসন বৃদ্ধি ইহুদিবাদী সরকারের যুদ্ধবিরতি চুক্তিকে দুর্বল করা এবং বল প্রয়োগের মাধ্যমে নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়ার স্পষ্ট অভিপ্রায়ের প্রমাণ। এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সহযোগিতায় পরিচালিত হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। নেতানিয়াহুর ফ্যাসিস্ট মন্ত্রিসভাকে যুক্তরাষ্ট্র রাজনৈতিক সমর্থন দিয়ে গাজায় অপরাধ অব্যাহত রাখার পথ সুগম করেছে বলেও বিবৃতিতে বলা হয়। বিবৃতিতে হামাস ওয়াশিংটনের অবস্থানের তীব্র নিন্দা জানিয়ে আরও বলেছে, দখলদার সরকারের প্রতি মার্কিন সরকারের পক্ষপাতদুষ্ট অবস্থানের অর্থ হল ফিলিস্তিনি শিশু ও নারীদের রক্তপাত এবং সরাসরি আগ্রাসন অব্যাহত রাখার ব্যাপারে উৎসাহিত ও সহযোগিতা করা। হামাস আরও বলেছে, দখলদার সরকার এই বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি এবং এ সংক্রান্ত রাজনৈতিক পরিণতির জন্য পুরোপুরি দায়ী। এই পদক্ষেপের মাধ্যমে দখলদার সরকার ট্রাম্পের পরিকল্পনা এবং যুদ্ধবিরতি চুক্তিকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে। তবে প্রতিরোধ আন্দোলন দায়িত্বের সঙ্গে চুক্তি মেনে চলছে এবং তারা শত্রুকে বল প্রয়োগ ও রক্তপাতের মাধ্যমে নতুন বাস্তবতা চাপিয়ে দিতে দেবে না বলে বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। হামাস চুক্তির মধ্যস্থতাকারী এবং জামিনদারদের ইসরায়েলি সামরিক চরমপন্থার জন্য নিজেদের দায়িত্ব স্বীকার করার এবং ইহুদিবাদী সরকারের অপরাধ অবিলম্বে বন্ধ করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি চুক্তির বিধানগুলো সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে বাধ্য করার আহ্বান জানিয়েছে। হামাস স্মরণ করিয়ে দিয়ে বলেছে, ফিলিস্তিনের শিশু ও নারীদের রক্ত মূল্যহীন নয় এবং ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার আদায় না হওয়া পর্যন্ত প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে। হামাসের এই সতর্কবার্তা এমন সময় এলো যখন ইসরায়েল গাজা যুদ্ধবিরতি চুক্তি ভেঙে মঙ্গলবার রাতে অন্তত 104 ফিলিস্তিনিকে হত্যা করেছে। আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার রাতে ব্যাপক বিমান হামলার পর ইসরায়েল যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করার ঘোষণা দিলেও বুধবার নতুন হামলায় অন্তত 2 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। উত্তর গাজার বেইত লাহিয়ায় এই হামলা চালানো হয় বলে জানিয়েছে আল শিফা হাসপাতাল কর্তৃপক্ষ। ইসরায়েলের দাবি, তারা এমন একটি স্থানে হামলা চালিয়েছে যেখানে অস্ত্র মজুদ ছিল এবং সেগুলো তাদের সেনাদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল। এই হামলা গাজার নাজুক যুদ্ধবিরতিকে নতুন করে অনিশ্চয়তায় ফেলেছে।
এর আগে মঙ্গলবার দক্ষিণ গাজার রাফায় এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রতিশোধমূলক জোরালো হামলার নির্দেশ দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সর্বশেষ হামলার পরও যুদ্ধবিরতি ঝুঁকির মুখে নেই। অন্যদিকে মধ্যস্থতাকারী দেশ কাতার এই হামলায় হতাশা প্রকাশ করলেও জানায় তারা এখনও যুদ্ধবিরতির পরবর্তী ধাপে অগ্রসর হওয়ার বিষয়ে আশাবাদী। এমন অবস্থায় বুধবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেন, গুতেরেস গাজার বেসামরিক মানুষের ওপর ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়েছেন। হামাসের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ নাজাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শারম আল শেখ চুক্তি দুর্বল করার অভিযোগ এনে সতর্ক করে বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা যুদ্ধবিরতি চুক্তির অব্যাহত লঙ্ঘন সহ্য করবেন না। বুধবার আল মায়াদিনকে দেওয়া সাক্ষাৎকারে নাজাল বলেন, হামাস চুক্তির শর্তাবলী মেনে চলেনি বলে নেতানিয়াহু এবং জায়নবাদী সত্তার শাসক চক্রের দাবি সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। নাজাল বলেন, নেতানিয়াহু পূর্ব পরিকল্পিতভাবে চুক্তিটি লঙ্ঘন করতে ইচ্ছুক এবং তিনি এ বার্তা দিতে চাইছেন যে তিনি যখন খুশি যুদ্ধবিরতি লঙ্ঘন করতে পারেন। নাজাল এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ভূমিকার সমালোচনা করে বলেন, মার্কিন প্রশাসন ইসরায়েলিদের প্রতি নির্লজ্জ পক্ষপাত দেখিয়েছে। প্রতিরোধ বাহিনীর বর্তমান অবস্থান সম্পর্কে নাজাল বলেন, প্রতিরোধ সংগঠনগুলো নেতানিয়াহুকে ধ্বংসের যুদ্ধ আবার শুরু করার কোনো অজুহাত দিতে চায় না, কিন্তু ক্রমাগত লঙ্ঘন এই অবস্থান পরিবর্তন করতে পারে। নাজাল নিশ্চিত করেন, দোহায় কাতারি এবং তুর্কি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হচ্ছে। তিনি সেসব প্রতিবেদন অস্বীকার করেন যেখানে বলা হয়েছে কাতারের প্রধানমন্ত্রী হামাসকে নিরস্ত্র হওয়ার আহ্বান জানিয়েছেন। তবে তিনি স্বীকার করেন, অস্ত্রের বিষয়টি টেবিলে উত্থাপিত হয়েছে, তবে কোনো চূড়ান্ত অবস্থান তৈরি হয়নি। গাজা উপত্যকার যুদ্ধ পরবর্তী প্রশাসন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে নাজাল বলেন, কায়রোতে অনুষ্ঠিত 8টি ফিলিস্তিনি দলের সঙ্গে হামাসের বৈঠকে একটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে যা তারা গ্রহণ করেছেন। এই প্রস্তাবে স্বাধীন টেকনোক্রেটদের নিয়ে একটি কমিটি গঠনের কথা বলা হয়েছে। হামাস বিদেশি হাই কমিশনারের ধারণাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে এটিকে উপনিবেশিকতার আদল বলে অভিহিত করে। আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের পরামর্শ সম্পর্কে নাজাল বলেন, আলোচনা চলছে, তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইসরায়েলি দখলদার বাহিনী দক্ষিণ লেবাননের সীমান্ত শহর ব্লাইদায় অনুপ্রবেশ করেছে। 2024 সালের 7 নভেম্বর থেকে কার্যকর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের মাধ্যমে বৃহস্পতিবার ভোরে এই অনুপ্রবেশের ঘটনা ঘটে। আল মায়াদিনের সংবাদদাতা জানিয়েছেন, বেশ কয়েকটি সামরিক জিপের মাধ্যমে ইসরায়েলি বাহিনী ব্লাইদার অস্থায়ী পৌর কেন্দ্রে প্রবেশ করে। এই অভিযানের সময় গুলি ছোড়ার খবর পাওয়া গেছে। ব্লাইদা পৌরসভা জানিয়েছে, ঘটনার সময় পৌর কেন্দ্রে উপস্থিত থাকা তাদের কর্মচারীর ভাগ্যে কি ঘটেছে তা এখনো জানা যায়নি। অনুপ্রবেশের প্রতিক্রিয়ায় লেবাননের সেনাবাহিনীর ইউনিটগুলোকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তারা ইসরায়েল সীমান্তের আশেপাশে অবস্থান নিয়েছেন। ইসরায়েলি ইউনিট যে অঞ্চলে প্রবেশ করে লেবাননের সেনারা সেই অঞ্চলের কাছাকাছি পৌঁছেছে। এর আগেও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী উপেক্ষা করে দক্ষিণ লেবাননে বারবার হামলা চালিয়েছে। লেবানন ইসরায়েল সীমান্তে চলমান উত্তেজনা এবং লেবাননের ভূখণ্ডকে লক্ষ্য করে হামলা বাড়ানোর উদ্বেগের মধ্যে বৃহস্পতিবার ব্লাইদায় অনুপ্রবেশের ঘটনা ঘটল। ইসরায়েল লেবাননে বিস্তৃত পরিসরে হামলা চালাবে বলে যে শঙ্কা তৈরি হয়েছে, এই অনুপ্রবেশ তারই প্রাথমিক ধাপ বলে মনে করা হচ্ছে। হিজবুল্লাহ এর আগে জানিয়েছিল তারা ইসরায়েলি হামলা প্রতিহত করার জন্য প্রস্তুত। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।